বউ হে কি স্বামী, আমার বাচ্চা কাচ্চা হয়নি বলে তুমি আবার বিয়ে করে নিয়ে আসলে? তা কি করবো, তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে বিগত 8 বছর হয়ে গেছে। তুমি আমাকে একটা সন্তানের সুখ দিতে পারলে না। তোমার মতো বাজা মেয়ের সঙ্গে যদি আমি সংসার করি, আমি তো কোনোদিন বাবা হতেই পারবো না। তাই আমি আমার নতুন বিয়ে করে নিয়ে চলে আসলাম। চলো সখী। দূর হয়ে যায় এখান থেকে বাজা মেয়ে ছেলে। দাঁড়া মা, তুই কাঁদছিস কেন? আসলে আমার একটা সন্তান হয়নি বলে আমার স্বামী নতুন বিয়ে করে আমাকে ঘরের থেকে তাড়িয়ে দিয়েছে। হরি নাম জপ করিস? হ্যাঁ বাবা, আমি একটা সন্তানের জন্য ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি। ঠিক আছে, এই ঘটি থেকে তুই এক ঢোক জল তুমি কোন ধর্মের? ইসলাম, হিন্দু, বৌদ্ধ নাকি খ্রিস্টান? তোমার ধর্মের নাম কমেন্টে বলো, ভিডিওতে লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পান করে নে। তুই এবার যা মা, তাড়াতাড়ি সুখবর পেয়ে যাবি। কয়েক মাস পরে ও মা গো বাবা, মা আমার প্রচন্ড যন্ত্রণা করছে, মনে হয় এর আসার সময় হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি আমাকে হসপিটালে নিয়ে চলো। আর ওদিকে কি গো, তোমারও কি একই সমস্যা? আমি কি কোনোদিন বাচ্চার বাবা ডাক শুনবো না? সমস্যাটা আমার না, সমস্যাটা হয়তো তোমার। পারলে একটা ভালো ওঝার কাছে গিয়ে নিজের চিকিৎসা করাও। এর থেকে যদি আমি আমার বাবা মায়ের দেখা ছেলেকে বিয়ে করতাম, এতদিন আমি 3-4টে ছেলে মেয়ের মায়ের ডাক শুনে নিতাম। তুমি থাকো তোমার ঘরে, আমি চললাম আমার বাবা মায়ের দেখা ছেলেকে বিয়ে করতে। দেখতে দেখতে 6 মাস কেটে যায়। সুকন্যা তার পুত্র সন্তানকে নিয়ে। সুপর্ণা, তোমার কোলে এটা কার সন্তান? এটা কি আমাদের সন্তান? হ্যাঁ, এটা তোমারই সন্তান। সুপর্ণা, আমি তোমাকে ঘর থেকে বের করে দিয়ে অনেক বড় ভুল করেছি। আমাকে বাবার ডাক শোনানোর জন্য তুমি যে কত না কষ্ট পেয়েছো। চলো এবার বাড়ি চলো। কেন, তোমার আরেকটা বউ কোথায় গেল? সে আমাকে ছেড়ে চলে গেছে। এবার বুঝতে পেরেছো তো, অসুবিধাটা আমার ছিল না, অসুবিধা ছিল তোমার। কিন্তু ভগবানের কৃপা একটা বাজা মেয়েরাও মা হতে পারে, তাই কাউকে বাজা বলে ছোট করাটা উচিত না। সুপর্ণা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমার পায়ে ধরছি, আমাদের সন্তানকে নিয়ে আমাদের বাড়িতে চলো। সুপর্ণা, দয়া করে আমাকে বাবা ডাক শুনতে দাও। চলো।